আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা গল্প উপস্থাপনা করব এবং আপনারা শুনতে থাকেন। যে এক বন ছিল, এক বনের মধ্যে এক সিংহ ছিল। সে চেষ্টা করলো একটা সময় যে সে তার বনের মধ্যে যত প্রাণী আছে সবাইকে শিক্ষিত করবে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে বনের মধ্যে যত ধরনের প্রাণী আছে তাদের বাচ্চা কাচ্চাদেরকে ভর্তি করে দেওয়া শুরু করে দিল। তো সেখানে ভর্তি হলো হাতির বাচ্চা, তারপরে বানরের বাচ্চা, তারপরে হরিণের বাচ্চা। তো সবাই যখন অ্যাডমিশন হয়ে গেল শিক্ষিত হওয়ার জন্য, ঠিক সেই সময়টার মধ্যে কিছুদিন পর সিংহ মামা যে বুদ্ধি করলো যে আসলে এখানে একটা কম্পিটিশনমূলক পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন, এবং যথারীতি সিংহ সেখানে পরীক্ষার ব্যবস্থা করে। এবং এই যে পরীক্ষার ব্যবস্থা করতে গিয়ে দেখা যায় প্রথমের মধ্যে যে হাতির বাচ্চা আছে সে আসলে সেখানে পরীক্ষায় ফেল করে, এবং ফেল করার কারণ হলো যে হাতির বাচ্চা যে গাছ চড়তে পারে না আর কি, গাছের মধ্যে চড়তে পারে না, সেজন্য সে ডিসকোয়ালিফাই হয়। এবং পরবর্তী পরীক্ষার মধ্যে মাছের যে বাচ্চা ছিল, মাছের বাচ্চাও সেখানে ডিসকোয়ালিফাই হয়, কারণ সে দেখা যায় যে মাছের বাচ্চা সে শুকনার মধ্যে থাকতে পারে না। এবং পরবর্তীতে সেই হাতির বাচ্চা এবং মাছের বাচ্চা তারা চিন্তা করলো যে আমরা এই স্কুলের মধ্যে পড়বো না। তাদের বাবা মাকে যখন বলল যে তারা অন্য স্কুলে পড়বে, ঠিক সেই সময় তাদের বাবা মা বলল যে বনের রাজার সিংহ এবং তার যে প্রতিষ্ঠান, তার বিদ্যালয় ছাড়া বড় কোনো বিদ্যালয় নেই, সুতরাং সেখানেই তারা পড়ার ডিসিশন ফাইনাল করে দিল। তো এখন আপনাদের কাছে একটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এবং আমার যেখানে কথা বলার জায়গা সেটা হলো যে আসলে জীবনে সব ক্ষেত্রে সব শিক্ষার প্রয়োজন নেই। কারণ একটা মাছের বাচ্চা আছে তার শুকনে থাকতে হবে কেন, অথবা যে হাতির বাচ্চা আছে তাকে গাছে চড়তে হবে কেন? তার যে সুবিশাল সুর আছে, সেই সুরের মাধ্যমে সে যে কোনো বড় গাছ থেকেই সে ফল ছিঁড়ে খেতে পারে। আর মাছের বাচ্চা তো সব সময় পানির মধ্যেই থাকতে পারে। তো জীবনে সব শিক্ষার প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজনীয় শিক্ষা আসলে আমরা সেই শিক্ষাগুলোকে অ্যাপচেক করার চেষ্টা করব, আর যেগুলো প্রয়োজন নেই সেই শিক্ষাগুলো আমাদের জীবনে খুব মূল্যহীন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।